এত কষ্ট করার পর তাদের যে মূল্যটা পাওয়া দরকার তাদের উৎপাদনে, সেই মূল্যটা সিন্ডিকেটের হাতেই শেষ হয়ে যায়। এত কষ্ট করার পর অল্প কিছু রোজ নিয়ে কৃষক তার বাড়িতে চলে যায়, আর সেই সিন্ডিকেটের লোকরা সেই সমস্ত মাল দেশ বিদেশ ঢাকায় এনে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে। এই জন্য আমরা কৃষকের বন্ধু। বিশেষ করে আপনারা জানবেন, হাজী শরিয়াতুল্লাহ আন্দোলনের মধ্যে একটি কিন্তু ছিল কৃষকের পক্ষে আন্দোলন। এই জন্য আমরা আছি, আপনাদের সাথে পাশে আছি। সরকার ভর্তুকি দেয়, আমাদের এখানে অফিসার বললেন সরকার কিন্তু আসলে এই জায়গায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। আমি বিষয়টা ওইভাবে আগে জানতাম না। যখন এই বিষয়গুলো স্টাডি করলাম, দেখলাম, তখন দেখলাম যে এই বিষয়গুলোতে সরকারের হাজার হাজার কোটি টাকা, কিন্তু সেই জায়গায় সরকার আমাকে দিচ্ছে দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য। এই দেশে সব ধরনের আমাদের যে সমস্ত জিনিসগুলো আছে, সেটা ধান হোক, চাল হোক, সেটা বিভিন্ন দেশে বিভিন্ন উৎপাদন হোক, সেই উৎপাদন গুলোকে দেশে বাড়াবার জন্য এই জন্য দেয় যেন অন্য দেশের মুখাপেক্ষী হয়ে আমাদের বসে থাকতে পারে। কিন্তু এই যে বললেন যে আমাদের এমন এমন কিছু পণ্য রয়েছে যেটা রাজনৈতিক পণ্য, রাজনৈতিক কারণে দেখবেন সেই বিষয়গুলো, সেই দ্রব্যগুলোর দামগুলো উঠানামা করতে থাকে। সেই জায়গায় একটি কিন্তু পেঁয়াজ, এই পেঁয়াজ নিয়ে বাংলাদেশে এই পর্যন্ত কত সিন্ডিকেট যে হয়েছে এটার কোনো হিসাব নেই। কত পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সর্ব সেক্টরে দেখেছি যে এই পেঁয়াজ নিয়ে বিশাল বড় সিন্ডিকেট হয়েছে, যে লাস্ট ইয়ারে আমরা দেখেছি। সরকার চেষ্টা করছে দেশের পণ্য যেন দেশের মানুষ ব্যবহার করতে পারে, দেশের পণ্য যেন দেশের মানুষের ঘরে ঘরে যেন বুঝতে পারে। সেই জন্যই এই এয়ারপোর্ট যে ব্যবস্থাটা সরকার আপনাদের রাখা, সেই পেঁয়াজগুলো যেন নষ্ট না হয়ে যায়, আপনাদের মন মানসিকতা তো ভেঙে না যায়, আপনারা যেন সেগুলো এখন উঠিয়ে আগামী 5 দিনে বিক্রি না করতে পারলে নষ্ট হয়ে যাবে, সেই চিন্তায় যেন আপনার দুশ্চিন্তায় রাতে ঘুম যেন নষ্ট না হয়। এই জন্য সরকার চিন্তা করেছে যে আপনি যেন রাতে একটু আরামে ঘুমাতে পারেন, আপনার যেন আপনার পেঁয়াজ নষ্ট হওয়া নিয়ে, পেরেশানি নিয়ে, বা পেঁয়াজ উঠিয়ে সিন্ডিকেট এসে বলবে এই দামে দিব না হলে তুমি যাও, আমি কিনবো না, আপনি যে বাধ্য হয়ে নষ্ট হওয়ার চিন্তা করে আপনি যে তাকে দিয়ে দিচ্ছেন, এই জায়গায় আমরা আপনাকে সহযোগিতা করার জন্য আসছি। যে আমার কৃষক ভাই, আপনি চিন্তা করে এখনই উঠিয়ে এখনই যে বিক্রি করে দিতে হবে, সে এখন আর সেই অপশন নাই। এই মেশিনটা আপনি ব্যবহার করলে অন্তত আপনি কত মন, 200 থেকে 300 মন পর্যন্ত পেঁয়াজ আপনি সংরক্ষণ করতে পারছেন, এবং আস্তে ধীরে দাম রেট সব জায়গায় ঠিক করে আপনি সেটাকে বাজারজাত করতে পারছেন। এই জন্য সরকারি জিনিসকে মূল্যায়ন করা দরকার। আমরা আপনি এটা বাজারে যদি আজকে আপনি কিনতে যেতেন, আপনার সেই টাকা দিয়ে, যে টাকা দিয়ে আপনি কিনতেন, সেই টাকা দিয়ে কিন্তু আপনি বেশি কিছু পেঁয়াজ, আরো কিছু জমি নিয়ে আরো কিছু কাজ কিন্তু করতে পারতেন। কিন্তু সেখানে আপনাকে এতটুকু সহযোগিতা করে যাচ্ছি। অবশ্যই এই মেশিনটা নিয়ে অবহেলা করা যাবে না, যে ফ্রি পেয়েছি, এমনি পেয়েছি, দূর তাহলে থাকুক, এরকম না করে জিনিসটাকে আপনি সঠিক পন্থায় আপনি এটাকে ব্যবহার করবেন। দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন, সরকার আপনাকে দিচ্ছে, আপনি দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন। এই মেশিনটাকে তারা যেইভাবে, যেই সিস্টেমে, যেইভাবে আপনাদেরকে বলবে, ঠিক সেইভাবে এটাকে ব্যবহার করে আপনাদের পণ্যগুলোকে বাজারজাত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আমি কৃষি দপ্তরকে বলবো যে আপনাদের মাঠ পর্যায়ে অনেক কাজ করার সুবিধা আছে। আমাদের স্বেচ্ছাসেবী দল খুবই স্ট্রং আছে, তারা মাঠ পর্যায়ে তারা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এই জন্য আপনাদের এই কৃষি কাজে এই দপ্তরে যে সমস্ত কাজ আসুক, আর এই আউট যেটাই হবে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমাদের দায়িত্ববৃন্দদেরকে একটু নলেজে দিয়ে রাখবেন। আমরা যেন মাঠ পর্যায়ে কৃষকদেরকে, যেটা আমরা দেখেছি, যেন সত্যিকারের কৃষকের কাছে যেন তার আমানতটা পৌঁছে দেওয়া আমাদের মতো আন্দোলন। কারণ আমরা বলেছিলাম যে যেটা প্রাপ্য তাকে সেটা বুঝে দিতে। আমরা দেখেছি যে জায়গায় যে কোনোদিন মাছ, এই কি বলে, যে কোনোদিন মাছও ধরেনি, সে জাউলা কাটবে, বাচ্চা না ভাই বলে বাচ্চা কিনা, যেটা প্রাপ্য না, যার বুঝছে ইটালিতে আছে, সে গিয়ে এই জিনিসটা যার দরকার নাই, যার প্রয়োজন নাই, সেই জিনিসটা ভোগ করতেছে। এতে তাহলে আমরা এটা যদি আমরাও এমপি হওয়ার পর, আমরাও আসার পরে যদি এই পরিস্থিতি থাকে, তাহলে আমাদের এমপি হওয়ার দরকার নেই, তাহলে আমাদের যারা আছে তাদেরই আসা ভালো।
এজন্য আমরা চাই যে যেটা ন্যায্য, সরকার যেটা যার জন্য যেটা বরাদ্দ করেছে, আমাদের মতো লোকদের, আমাদের মতো এমপিদের, আমাদের মতো হানজালাদের দায়িত্ব থাকবে সেই কৃষককে তার প্রাপ্য, সরকারের প্রাপ্যটা তাকেই বুঝিয়ে দেওয়া উচিত। এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। বিগত দিনে এই অপরাধগুলো যারা করেছে, আমি বলেছি কাউকে কোনো ছাড় আমি দিব না, প্রমাণ সহ যদি পাই যে সমস্ত কাজগুলো কেউ করছে, বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন চেয়ারম্যান করতে গিয়ে, মেম্বার করতে গিয়ে, ভোট টানতে গিয়ে, আত্মীয়তা বজায় রাখতে গিয়ে এই চেয়ারম্যানে পাশ করতে হবে, মেম্বারে আসতে হবে, এই জন্য যার যার ব্যক্তিগত লোকদের এই সমস্ত জিনিসগুলো দিয়ে গরিবের উপরে জুলুম করেছে, গরিবের হক করেছে। এই জন্য সেটা আমরা আগামীতে হতে দিব না। এই জন্য আপনাদের এই সেক্টরে যে সমস্ত কাজগুলো আসে আমাদের নলেজে দিলে, আমাদের স্বেচ্ছাসেবী স্ট্রং দল আছে, তারা মাঠ পর্যায়ে থেকে, ঘরে ঘরে গিয়ে মাঠ পর্যায়ে থেকে যে প্রাপ্য তাকে তার আমানতগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি সবসময় আপনাদের পাশে, আমি একটি কথা বলেছি, আমি গরিবের বন্ধু হয়ে আমি এমপি হয়েছি। এদেশের গরিব মানুষরা আন্দোলনকে ভোট দিয়েছে, এজন্য গরিবের পক্ষে থাকতে চাই, গরিবের সাথে থাকতে চাই, গরিব মানুষকে নিজের বন্ধু বানিয়ে আগামী এই শিবচরকে সুন্দর করতে চাই এবং এই শিবচরের যে আমানতগুলো আপনারা আমাকে দিয়েছেন সেই আমানতগুলোকে রক্ষা করতে চাই। দেশ ও জাতির কল্যাণে আমার পূর্বপুরুষরা যেভাবে কাজ করেছে, আমি একইভাবে তাদের মতো করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা দুটি আমার সবসময় প্রয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বিশেষ করে দেখছি যে এখন কারেন্টের একটি বিশাল বড় ঝামেলা। আমাকে সবাই বলে উনি এমপি হয়েছে, উনি বলেছে রাতের বেলা ঘুরে ঘুরে দেখবে। এখন আপনি কি মনে করেন, আপনার বাসায় যখন কারেন্ট থাকে না, আল্লাহর কসম তখন আমার বাসায়ও কারেন্ট থাকে না। এটা আপনার বুঝতে হবে। আমার বাসায় কোনো কারেন্টের বিএপি লাইন নাই, এটা আপনাদের বুঝতে হবে। যখন আমার নামে একটি অভিযোগ দিবেন, আপনি আপনার জায়গা থেকে কষ্টের কথাটা বলতেই পারেন। যখন একটা জাতীয় সমস্যা হয়, তখন আমি একটা এমপি কিভাবে বিদ্যুৎ ঠিক করবো আমার এলাকায়, বলে না? এটা কি আমার পক্ষে সম্ভব? যদি আমাদের বিদ্যুৎ থাকতো তাহলে কি মনে হয় যে শিবচরে কারেন্ট যেত? যখন আপনি বিদ্যুৎহীন অবস্থায় বাসায় বসে বসে ঘামছেন, আল্লাহ কসম করে বলছি, তখন আমি আমার বাসায় একইভাবে ওই বিদ্যুৎ ছাড়া আমার সকাল থেকে টকটক করে পালন করছি। যে কষ্ট আপনি করছেন সেই কষ্ট আমিও আমার বাসায় আমার জায়গা থেকে করছি। যে কষ্ট আপনার মা করছে সে কষ্ট আমার মাও করে। আমি আমার মাকেও বলেছি যে মা, আমার জনগণের কষ্ট আমি তখনই বুঝবো যখন তার বাসায় কারেন্ট থাকবে না, আমার বাসায় কারেন্ট থাকবে। রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি পুরো ভিজে গেছি, পরে এত খারাপ লাগতেছে, শরীরটা আমার একটু অসুস্থ, এত খারাপ লাগতেছে, পরে উঠে বসে আছে, কি করবো? এটা বুঝতে হবে। কারেন্ট, বিদ্যুৎ, এই জন্য আমি জাতীয় সংসদে বিদ্যুতের পক্ষে, বিদ্যুতের জন্য জাতীয় সংসদে কথা বলেছিলাম যে আমার এলাকার মানুষের অভিযোগ কারেন্ট থাকছে না, এটা বড় মুশকিল আছে বলছি। এই জন্য জাতীয় সমস্যা আমি এমপি হয়ে আমার একা পক্ষে এটা সম্পর্ক আমরা চেষ্টা করে যাচ্ছি, কথা বলছি, যোগাযোগ রাখছি, যেন যত দ্রুত সম্ভব এই সমস্যাটা, বিদ্যুতের এই সমস্যাটা যেন সমাধান করা হয়, মানুষকে কষ্ট থেকে যেন মানুষের মুক্তি পায়। তাহলে আজকের মতো আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।